ছোট্ট বন্ধুরা, এখন তোমাদেরকে আমি দ্য বেলুন ম্যান গল্পের এক্সারসাইজ সি এর সলিউশন বুঝিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে, শিখবে। এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। তোমাদেরকে এই ওয়ার্ডগুলোর সাথে উচ্চারণগত মিল আছে এরকম কিছু ওয়ার্ড গল্প থেকে, অর্থাৎ দ্য বেলুন ম্যান গল্প থেকে খুঁজে বের করতে হবে। আমি সলিউশনটা করে দিয়েছি, তোমরা দেখো, বোঝার চেষ্টা করো এবং অবশ্যই কিন্তু শিখবে। ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিচ্ছি সলিউশনগুলো। প্রথম ওয়ার্ড নোজ, এর সাথে উচ্চারণগত মিল আছে শোজের। দ্বিতীয় ওয়ার্ড লেট, এর সাথে উচ্চারণগত মিল এইট শব্দটির। তৃতীয় ওয়ার্ড ট্রি, উচ্চারণগত মিল থ্রি। চতুর্থ ওয়ার্ড কার্ড, উচ্চারণগত মিল হার্ড। পঞ্চম ওয়ার্ড লার্নস, উচ্চারণগত মিল টার্নস। এবং শেষ ওয়ার্ড গাম, উচ্চারণগত মিল সাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ছোট্ট বন্ধুরা, এখন তোমাদের দ্য বেলুন ম্যান গল্পের এক্সারসাইজ ডি এর সলিউশনটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো এবং অবশ্যই শিখবে। সলিউশনটা অবশ্যই শিখবে। এক্সারসাইজ ডি, কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ফলোয়িং। নিচের বস্তুগুলোর রং কি? আমি সলিউশনগুলো বলে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। প্রথম এক্সারসাইজটা হলো আ প্যারট বা তোতা পাখির রং কি? আমরা সবাই জানি তোতা পাখির রং সবুজ বা গ্রিন। আ ক্যারট, গাজরের রং কি? গাজরের রং হলো অরেঞ্জ কালার বা কমলা রঙের। আ ম্যাঙ্গো, আমের রং কি? এ র ম্যাঙ্গো ইজ গ্রিন, কাঁচা আম সবুজ রঙের। র ম্যাঙ্গো হলো কাঁচা আম। এ রাইপ ম্যাঙ্গো ইজ ইয়েলো, পাকা আম হলুদ রঙের। রাইপ ম্যাঙ্গো হলো পাকা আম। আ ক্লাউড, অর্থাৎ মেঘের রং কি? মেঘের রং হোয়াইট বা সাদা। আর টুথ, দাঁতের রং কি? এটা আমরা সবাই জানি, দাঁতের রং হলো হোয়াইট বা সাদা। আর টমেটো, একটা টমেটোর রং কি? এ র টমেটো ইজ গ্রিন, কাঁচা টমেটো হলো সবুজ রঙের। র টমেটো হলো কাঁচা টমেটো। এ রাইপ টমেটো ইজ রেড, পাকা টমেটো লাল রঙের। রাইপ টমেটো হলো পাকা টমেটো।